রাজশাহী হাইটেক পার্ক থেকে কাঁঠালবাড়িয়া মোড় পর্যন্ত সড়কের কার্পেটিং, ড্রেন, ফুটপাত, সড়ক বিভাজন, রেলিং ও রিটেনিং ওয়াল নির্মাণে 12,92,00,000 টাকার টেন্ডার আহ্বান করা হয়েছে। অথচ সড়ক বিভাজনের রেলিং ও ফুটপাতের প্লেট বসানো ছাড়া বাকি কাজগুলো সম্পন্ন হয়েছে কয়েক মাস আগেই। 2022 সালের 15 মার্চ 14 মোড় থেকে শ্যামপুর মোড় পর্যন্ত ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 1 বছর আগে ড্রেন নির্মাণ হলেও নতুন করে 3,18,00,000 টাকা টেন্ডার আহ্বান করা হয়েছে। এছাড়া লালন শাহ পার্ক ও মেডিকেল কলেজে ফুটপাত নির্মাণ শেষ হয়েছে কয়েক মাস আগে। আর রাইড বসানো সহ নতুন আঙ্গিকে শহীদ কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান গত বছর 20 সেপ্টেম্বর ও শেখ রাসেল শিশু পার্কের কাজ উদ্বোধন করা হয় 19 অক্টোবর। 1 বছর আগে সম্পন্ন হওয়া এই কাজগুলোর জন্য 6,12,00,000 টাকার টেন্ডার দেওয়া হয়েছে। কাজ মোটামুটি 1 বছর আগে শুরু হয়েছিল, 2-2.5 মাস হলো শেষ হওয়া, তাও এখনো ফুল শেষ হয়নি। এই ড্রেন তো বিগত 1 বছর 2-1 মাস হলো হয়তো কমপ্লিট ছাড়া। এখানে তো আপনার মনে করেন এক্সট্রা কোনো ড্রেনের দরকার না। 2 বছর আগে কাজ শুরু হয়েছিল আর প্রায় 6 মাস আগে শেষ হয়েছে। অভিযোগ আছে, হাতে গোনা কয়েকজন ঠিকাদার ছাড়া সিটি কর্পোরেশনের টেন্ডারে কারো অংশ নেয়ার সুযোগ ছিল না। অনেক অনিয়ম। আমাদের সাধারণ জনগণ বলতে গেলে তাদেরকে ভয় দেখায় যে আমরা আওয়ামী লীগের লোক হ্যান ত্যান। হ্যাঁ, মানে আওয়ামী লীগ দিয়ে আপনার আর কি দল দিয়েই তারা পার হয়ে যায়। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। কাজ সম্পন্নের পর দরপত্র আহ্বান বড় ধরনের অনিয়ম বলছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে টেন্ডার হবে এবং বাছাইয়ের মধ্য দিয়ে একজন ঠিকাদার সিলেক্ট হবে, তারপরেই সে কাজ করবে। কিন্তু আগে থেকেই একজন কাজ শেষ করে ফেললো, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্যই আর কি এটি করা হয়েছে। অনিয়ম নিয়ে কথা বলতে রাজি হননি সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর ইসলাম। তবে প্রশাসক জানান, বিষয়টি খতিয়ে দেখতে কমিটি করে দেওয়া হয়েছে। অনেকগুলো একটা আমাদের প্রজেক্ট আছে যেটা প্রায় মেয়াদ শেষের দিকে, কিন্তু কাজ অসম্পূর্ণ আছে। সেই ক্ষেত্রে আমরা বলেছি যেগুলো প্রয়োজন নাই, যে কম্পোনেন্টগুলো প্রয়োজন সেটা আমরা কমপ্লিট করবো না, কিন্তু যেটা অসম্পূর্ণ অবস্থায় আছে, অর্ধেক হয়েছে, সেটা তো বাদ দেওয়া ঠিক হবে না। সিটি কর্পোরেশনের অনিয়ম দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি রাজশাহীবাসীর। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।